ওই যে ইমাম হাম্বল আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্যে উনি বাড়ি থেকে বের হয়ে অনেক দূর চলে গেলেন। মনে করেন সোনারগাঁও থেকে দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে চলে গেলেন বান্দরবনে। ওইখানে যাওয়ার পর উনি এক মসজিদে গিয়া প্রবেশ করলেন, মসজিদে গিয়া ঢুকলেন। ওইখানে ঢুকিয়া মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করার পর মনে মনে চিন্তা করি, এই এলাকা সম্পর্কে আমার আইডিয়া নাই, এই এলাকা সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই। মাগরিবের নামাজ পড়ছি, আমি মুসাফির, এশার নামাজটাও মসজিদে আদায় করি, রাত্রি যাপন করব। আগামীকালকে থেকে এলাকায় দাওয়াত তাবলীগের মেহনত আমি চালাইতে থাকব। মাগরিবের নামাজ শেষ করে উনি এশার নামাজও পড়লেন। এশার নামাজের পর আস্তে আস্তে মুসল্লিরা নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিছে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল যেহেতু নতুন মানুষ, নতুন এলাকা, উনি এশারের নামাজ কমপ্লিট করে এশার নামাজ শেষ করে উনি বৈশা বৈশা তাসবিহ আদায় করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তাসবিহ কার? বলেন না কার? উনি আল্লাহর ঘরে বসে বসে তাসবিহ আদায় করতেছেন। সব মুসল্লি বিদায় হয়ে যাওয়ার পর মুয়াজ্জিন তাকায়া দেখি মসজিদে একজন মুরব্বী বসা, উনি বের হইতেছে না। উনি বের না হওয়ার কারণে তালাও আটকাইতে পারতেছে না, মুয়াজ্জিনও যাইতে পারতেছে না। মুয়াজ্জিন বুজুর্গ আল্লাহওয়ালার কাছে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের কানের কাছে গিয়ে বলে, হুজুর আমি মসজিদ তালা মেরে দিব, আপনি চলে যান, বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, বাবা রে, আমি মুসাফির মানুষ, আমার বাড়ি অনেক দূর, আমি আজকের রাত্রটা মসজিদে কাটাইয়া সকালে ফজরের নামাজ পড়ে আমি বের হয়ে যাব। মুয়াজ্জিন ডাক দিয়া কয়, হুজুর এ আল্লাহর বান্দা, পরিচয় জানি না, সাক্ষাৎ নাই, দেখা নাই, কুশল বিনিময় নাই, আপনি চলে গেলেই ভালো হয়। আমি তালাটা মারিয়া আমি আমার কাজে চলে যাই, আপনি বের হইয়া আপনি আপনার কাজে চলে যান। বারবার বারবার যখন আল্লাহওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বের করার জন্য অনুরোধ করা হলো, তো আল্লাহর ওলিও মুসলমান জামানার চারজন ইমামের মধ্যে একজন বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই, উনি বের হয়ে গেলেন। এখন কোথায় যাবেন? যাওয়ার কোনো জায়গা নাই, এলাকার মধ্যে পরিচিত কোনো মানুষও নাই। তো আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়। আগায় গিয়া দেখে গো একটা বাজার দেখা যায়, দোকানপাট বন্ধ, মানুষজনের আনাগোনা নাই। তো আল্লাহর ওলি চিন্তা করে, মালিক এত রাতে আমি কোথায় যাই, আমি কই যাব, রাত্রটা কেমনে কাটাবো? আল্লাহর ওলি চিন্তা করতেছে, হঠাৎ করে সামনে গিয়ে দেখে একজন যুবক চুলার মধ্যে আগুন জ্বালাইয়া মুসলমান আটার খামিরা বানাইয়া রুটি বানাইতেছি, আর ওই রুটি এগুলো মানুষের কাছে বিক্রি করতেছি। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ওই চুলার কিনারায় গিয়ে দাঁড়াইয়া রুটিওয়ালা দোকানদারের কিনারায় দাঁড়ায় বলে, বাবারে দোকান কতক্ষণ খোলা থাকবে? কয় সারা রাত। সুবহানাল্লাহ। কয় তোমার পাশে কি একটু থাইকা রাত কাটানো যাবে? ওই যুবকের চেহারা বড় সুন্দর, চেহারার মধ্যে বুজুর্গদের ছাপ, বুজুর্গদের ছাপ। ও ইবাদুর রহমান, সে হলো আল্লাহর বান্দা, রহমানের গোলাম। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তার কপালের মধ্যে সিজদার চিহ্ন নূর দেখা যাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকটার কিনারে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তামসা দেখতেছে। যুবক যখন খামিরা বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ। আটার খামিরা বানাইতেছি, রুটির খামিরা বানায় বলে আস্তাগফিরুল্লাহ। বেলুন দিয়া রুটিগুলো
মুসলমান বেলতেছে, রুটি বানাইতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি চুলার ভিতরে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাজ্জুব হইয়া যুবকের দিকে তাকাইয়া আসি। যখন যুবক ওই রুটিটা চুলার ভিতর থেকে বাইর করে তখন কয় আস্তাগফিরুল্লাহ। যখন ক্রেতা আসে রুটি বিক্রি করে দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। ওই যে মালিক বলেছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে আমার বান্দা বান্দি, গুনাহ হয়ে গেছি, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার গুনাহ যদি সাগরের ফেনা বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশের খালি জায়গা বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি পাহাড়ের বরাবর হয়ে যায়, ইস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে বলেন। গভীর রাতে উঠে উঠে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহকে ডাকবেন, বেগুনা পাঠাইছ মালিক, গুনাহ নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। জ্বালাইও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। আল্লাহকে ডাকবেন। চামড়া ঢিলা দাড়ি পাকা, আল্লাহ পাকা যাদের চুল, আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল। ভাই বন্ধু মাটি, দরজাগুলো বন্ধ করে দিবে জনমের লাগি। আমাদের দেহ থেকে রে মালিক যেদিন বাহির করবা যান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। দেহর মধ্য থেকে নিতে দিও পবিত্র ঈমান। ঈমানেরও রঙে আল্লাহ রঙ্গিন বানায়া, মারিফাতের নূরে দাও গো উজালা করিয়া। আল্লাহর কাছে হাত বাড়াইয়া দিবেন। তো মুসলমান বাবাজিরা রে আমার, আহমদ ইবনে হাম্বল এই দৃশ্য দেখা যুবক কথায় কথায় বলে আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, যুবক রে, তোমার সাথে আমি একটু আলাপ করতে চাই, কথা বলতে চাই। কয় কি বলবেন বলেন। কয় তুমি কথায় কথায় আস্তাগফিরুল্লাহ পড়ো, রুটির খামিরা বানাইলা বললা আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতেছ তখনও বলো আস্তাগফিরুল্লাহ। এ যুবক, রুটি চুলার ভিতরে ঢুকাইলা তখন আস্তাগফিরুল্লাহ, চুলার ভিতর থেকে বের করলা তখনও দেখলাম আস্তাগফিরুল্লাহ। বলো বলো তুমি এগুলো কেন বলো? কয় হুজুর, প্রতি মুহূর্তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার মালিক আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিয়েছে। আমি যখন যে সময়ে দোয়া করি সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। আমি যখনই যেখানে যে দোয়া করি সে দোয়া কবুল হয়ে যায়। এই কথা শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করে, ভাই, যখন তোমার দোয়া কবুল হয় তুমি কি টের পাওনি? কয় হ্যাঁ হুজুর, দোয়া যখন কবুল হয় তখন আমার টের হয়, টের পাই, আমি টের পাই। আমার জীবনে বহু দোয়া করেছি, ওই দোয়াগুলো মাওলার দরবারে কবুল হয়েছি, কিন্তু হুজুর একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই, একটা দোয়া এখনো কবুল হয় নাই। তো মুসলমান বাবাজিরা, ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করে, ওই দোয়াটা কি? কয় হুজুর, আমি খবর পাইছি জামানার একজন বড় বুজুর্গ আছে যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর, আমার মন চায় ওই হুজুরের সঙ্গে যদি আমি একটু দেখা করতে পারতাম। আহমদ ইবনে হাম্বল নাকি অনেক বড় বুজুর্গ, হুজুরের সঙ্গে দেখা করতে গেলে লম্বা সিরিয়াল দেওয়া লাগে। আমার মতন একজন রুটি বানান্নাওয়ালাকে হুজুর আমার সঙ্গে দেখা করবি। ও হুজুর, আমরা খবর পাইছি আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে বলে গুনাহ মাফ হয়ে যায়।
এদের হাতের সাথে হাত লাগায় মুসাফা করলি, মান সাফা আলিমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি হাত বাড়ায়া আলেম ওলামার হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করি, সে নাকি নবীর সাথেই মুসাফা করলো। আর যে নবীর সাথে মুসাফা করলো, হাসরের কঠিন ময়দানে আমার নবীর সঙ্গে তার নাকি জান্নাত হয়ে যাবে। তো হুজুর, আমার সব দোয়া কবুল হয়েছে, আমার এই দোয়াটা কবুল হয় নাই, অপেক্ষায় আছি কখন হুজুরের সঙ্গে দেখা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল মালিককে ডাক দেয়া কয়, মালিক, আমি কেনই বা সোনারগাঁও থেকে এই বান্দরবনে আসছিলাম, আল্লাহ কেন বা তোমার ঘরে গিয়ে নামাজ শেষ করার পর মসজিদ থেকে আমারে মুয়াজ্জিন বের করে দিল, আমি কেনই বা বাজারে আসলাম, এই যুবকের সঙ্গে আমার দেখাটা কেনই হইল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, যুবক রে, তোমার এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তুমি যাকে তালাশ করতেছ ইমাম আহমদ ইবনে হাম্বল আমারই না। এ মুসলমান, এজন্য আল্লাহর ওলি হাসান বসরির কাছে এক লোক গিয়া কয়, হুজুর আমার সন্তান হয় না, বিয়ে করছি সন্তান হয় না, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন সন্তান দান করি। ইমাম হাসান বসরি ডাক দেয়া কয়, তুমি ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ। সন্তান হয় না, কি শিখাই দিলেন? ইস্তেগফার পড়ো। কয় হুজুর দুর্ভিক্ষ, আরেকজন কয় হুজুর দুর্ভিক্ষের মধ্যে আসি, কয় ইস্তেগফার পড়ো। আরেকজন কয় হুজুর রিজিকের সমস্যায় আছে, একটু দোয়া করেন, কয় ইস্তেগফার পড়ো। আরেকজন এসে ডাক দেয়া কয় হুজুর জমি জমা আছে, ফসল হয় না, কয় ইস্তেগফার পড়ো। ওই লোক চারজন লোক আইসা যখন দরখাস্ত দিল, চারজন লোককে একই ওষুধ দিয়া দিলেন, মেডিসিন দিয়া দিলেন। তো একজন ডাক দেয়া কয় হুজুর চারজনে চারটা কথা আপনার নিকটে পেশ করলো, কিন্তু আপনি সবাইকে এক রকমের ওষুধ দিলেন। আমি দেই নাই, আল্লাহ দিয়েছি। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি ওষুধ দেই নাই, আল্লাহ ওষুধ দিছে, মেডিসিনের নাম ইস্তেগফার। হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ, তুমি ৬০,০০০-এর মোকাবেলা করবি, এরা তো অস্ত্র শস্ত্র নিয়ে আসবি, এদের মোকাবেলা তুমি কিভাবে করবা? ওই খালিদ বিন ওয়ালিদ ডাক দেয়, আল্লাহ নবী, ডাইন দিকে আমার আল্লাহ, বাম দিকে আমার নবী মুহাম্মদ, মাঝখানে আমি খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ নবী গো, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। আপনি একদিন বয়ান করেছিলেন, যারা কালমাওয়ালা এরা হইল জিন্দা, আর যারা কালমা পড়ে নাই এরা হইল মুর্দা। ৬০,০০০ যদি মরা হয় আর আমি একা যদি জীবিত হই, ৬০,০০০-এর মোকাবেলা করতে আমার কোনো অসুবিধা নাই। ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, जब दिल में है दौलत ईमान नबी से, तलवार पकड़ हुए निकल मैदान आसिर, तलवार पकड़ हुए निकल मैदान आसिर, दुश्मन के मुकाबल तो लगा नारा तकबीर। নহিক মোরা ভোগ বিলাসের শাহাদা ছিল কাম্য মোদের, নহিক মোরা ভোগ বিলাসের শাহাদা ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আদা জাহান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এইখানে আমাদেরকে নিয়ে আসছেন কে? কলবের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। বাইনা ইসবাইনা রহমা, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে হলো বান্দার কলব। আল্লাহ যেদিকে ইচ্ছা সেদিকে বান্দাকে ঘুরাইতে পারেন কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারেন কি না?
থানবী রহমতুল্লাহ আলাই উদাহরণ দিয়ে বুঝাইছে। হিন্দু বেচারা 70 বছর যাবৎ মূর্তির সামনে মাথা নোয়া ঠেকায়া বলে, মূর্তিকে ডাকে, ও সনম সনম রে, ও সনম সনম রে। এই যে আমাদের দেশে যত সম্প্রদায় আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল, আমাদের মধ্যে আমরা যারা আছি, সাধারণ থেকে সাধারণ, কামার, কুমার, চামার, মদারু, জুয়ারু, গাজারু, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, রাজরানী, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালানি, হাবিলদার, জমিদার, রফাদার, দফাদার, তালুকদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জাসদ, বাসদ, খাসদ, মাসদ, আওয়ামী লীগ, বিএমপি, জাতীয় পার্টি, জামাতি, হেফাজতি, তাবলিগ, চরমনায়, উজানি, মুসাবিয়া, মাইজবান্ডারি, কুতুববাগে, রাজারবাগে, দেওয়ানবাগে, সুরেশ্বরী, যা আছে পৃথিবীতে, যা আছে, একজন আদনা থেকে আদনা মুসলমানের দাম কত জানেন? বিয়া বাড়ির মধ্যে বরের দাম যেমন, তাম দুনিয়ার মধ্যে বেঈমানদের মাঝখানে মুসলমানের দাম তেমন। জোরে আল্লাহু আকবার কয় না? তা হিন্দুদের এই যে গীতা, রামায়ণ, মহাভারত যা আছে, এরাও এদের সনাতন ধর্মের মধ্যে আছে যে শেষ জামানার মধ্যে একজন নবীর আগমন হবে, যেই নবীর নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। ওই মোহাম্মদের ধর্মের ভিতরে গরুর গোশত খাওয়া হইব হালাল। ওই নবী দুনিয়াতে আসার পরে তোমাদের সনাতন ধর্ম পুরাতন হয়ে যাবে, তখন তোমরা পরে নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এরা অপর লা ইলাহা ইল্লাল্লাহ হত্তি পাপন ইল্লু ইলহা পরমাপদ পরচণ্ড বায়খণ্ড বায়তর জিন অপ ইল্লত মোহাম্মদ মোহাম্মদ। যারাই সামনের দিকে আগায় অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অসং স্বয়ং কেশনাম শরণং সঙ্গম গচ্ছামি। ওম শান্তি ওম শান্তি। অলিশ মাইল মাইল বিনিয়োগ শোনেন শোনেন। অথই ইবরিতিন মক্কাতুন কোর্রাতুন হের্রাতুন গুহা। শেষ জামানার নবী হেরা গুহার থেকে 30 পারা কোরআন নিয়ে আসবে। ওই নবী যখন দুনিয়াতে আসবে সমস্ত ধর্ম বাতিল হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র মুহাম্মাদের ধর্ম চলবে। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমার ধর্ম সত্য না মিথ্যা? এটার পিছনে প্রমাণ আছে না নাই? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহু আকবার বলেন। তাইলে আমার ধর্ম সেরা ধর্ম, আমার দিন সেরা দিন, ঠিক কিনা জোরে বলেন। তো ওই যে হিন্দু মূর্তির সামনে গিয়া ডাকে, ও সনম সনম রে, ও সনম সনম রে। কলবের মালিক কে? এত আস্তে আওয়াজ, মরা মরা ভাব। ওই যে হেমিলিনের বাঁশিওয়ালায় গর্তের ভিতর থেকে সাপ বাইর করার লেগে বাঁশি বাজাইতে বাজাইতে ক্লান্ত শ্রান্ত হয়ে বসে পড়ছে। এই বেচারায় চিন্তা করে, আমি বুঝলাম জানলাম গর্তের ভিতরে সাপ আছে, এত বাঁশি বাজাইলাম সাপ উঠে না কেন? ঘণ্টাখানিক বাজাইয়া ক্লান্ত হইয়া কোদাল খন্তি লইয়া গর্ত খনন করা শুরু করছে। গর্ত খনন করে ভিতরে গিয়ে দেখে দৌড়া সাপ আর মাইটটা সাপ। হেমিলিন বাঁশিওয়ালাকে, আমার বাঁশি বাজানটা ব্যর্থ। তার কারণ বাঁশির আওয়াজ জাতি সাপ শুনলে গর্তের ভিতর থেকে লাফায় উঠে, আর এই ধরনের সাপ আওয়াজ শুনলে বাইর হয় না। আমরা কি জাতি সাপ না মাইটটা সাপ? তাহলে আওয়াজ তো হয় না। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওই বেচারায় মূর্তির সামনে গিয়ে কি কয়? ও সনম সনম রে, ও সনম সনম রে। এ মুসলমান বাবাজিরা রে আমার, কাউকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এখানে বসি নাই, কোন ধর্মের উপরে খারাপ মন্তব্য করার জন্য বসি নাই। আমার আল্লাহ পাক রব্বে কারিম ডাক দিয়া বলেন, কোন ধর্ম চলবে না, একমাত্র কেবলমাত্র কোন ধর্ম চলবে? জোরে বলেন। ভয় পাইতেছেন মনে হয়? ভয় পাইতেছেন? সেরা ধর্ম নিয়ে আসি, সেরা ধর্মের কিতাব নিয়ে আসি। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এখন এই বেচারা যে মূর্তির সামনে গিয়া সনম সনম করে, কলবের মালিক জানি কে? আওয়াজ দিয়ে বলেন। কলবের মালিক কে? একদিন ডাকছে 70 বৎসর। কয় বৎসর? 70 বৎসর পর্যন্ত মূর্তির সামনে গিয়া সনম সনম করে। গভীর রাত্রে উঠিয়া মূর্তির সামনে মাথা ঠেকাইয়া মাথাটা নোয়াইয়া দিয়া সনম সনম যখন করা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলব ঘুরাইয়া দিলেন, তার দিলটা ঘুরাইয়া দিলেন।
এইবার মূর্তির সামনে সনম সনমের পরিবর্তে বের হইতেছি, ও সমাদ সমাদ রে, ও সমাদ সমাদ রে। ছোট্টকালে একসঙ্গে খেলতে গিয়ে আমরা পড়ছিলাম ছোট গাপ বড় গাপ, ছোট গাপ বড় গাপ, মাঝখান্দা বাইরে গেছে বাপরে বাপ, ঠিক নেই? ছোট গাপ বড় গাপ খেলতে গিয়ে মাঝখান্দা বাইরে হয়েছে কি বাপরে বাপ। তো এই বেচারও সনম সনম করতে গিয়া মাঝখান্দা বাইরে হয়ে গেছে গা, ও সমাদ সমাদেরি, ও সমাদ সমাদেরি, কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে কি পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ ডাক দিয়ে কে বদ্দার বাজার এলাকার মানুষ, হে মুরব্বীরা, হে যুবকেরা, আমি আল্লাহর দেওয়া জিহবা দিয়া তোমরা আমারে ডাকো, আমি এটাই চাই। 24টা ঘন্টা আমি আল্লাহ তোমাদের জিহবার দিকে তাকায়া থাকি রে বান্দা, তোমরা নিয়ে আমারে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। এই জিহ্বার মালিক কে? আরো জোরে বলেন। কথা বলার শক্তি দান করলেন কি? আরো জোরে বলেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নয় মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। সাজার মে তেরে রঙে বু, সাজার মে তেরে রঙে বু, জিদহার দেখতা হু ইদহার তু হি তু। আল্লাহু আকবার বলেন। আমাদের মালিক কে? আওয়াজ তো হয় না। আমাদের মালিককে কে দিল রে লতার গাছি এত বড় কদু? কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আল্লাহু আকবার জোরে বলতেন না? কে দিল রে লতার গাছি এত বড় কদু? কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? কারা দেশে ভাদ্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল? মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল? কারা দেশে চৈত্র মাসে পাকে গাছে তাল? কারা দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার? আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার? সে মালিকটা কে? আরো জোরে বলেন। তাইলে সনমের পরিবর্তে ভিতর থেকে সমাদ বাইর করছেন কে? দিলটা ঘুরায় দিলেন কি? আরো জোরে বলেন কি? এ মুসলমান বাবাজিরা রে আমার, হে যুবক ভাইরা, ওই লোকটা সনমের পরিবর্তে যখন সমাদ বলা আরম্ভ করে দিল, আমার আল্লাহ ডাক দিয়ে কে বান্দারে, তুই যখন আমারে ডাক দেস নাই আমি আল্লাহ তখনও তোর রিজিক বন্ধ করি নাই। তুই যখন আমারে ডাকস নাই বান্দা, আমার সুন্দর সুন্দর নাম আছে। কুলিদুল্লাহু আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা যখন যেখান থেকে আমারে ডাক দাও, তোমরা আমারে ডাকতে দেরি হয়, ডাকের সাড়া দিতে আমি আল্লাহ দেরি করি না। এ বান্দা, আমার দেওয়া জিহ্বা দিয়া, আমার দেওয়া ঠোঁট দিয়া তোমরা আমার জিকির করো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো আমার মালিক ডেকে বলে, এ বান্দা, তুই যখন আমারে ডাকস নাই,
মূর্তির সামনে মাথা ঠেকাইয়া নোয়াইয়া সনম সনম বলিয়া ডাক দিলি, আমি আল্লাহ তোকে রিজিক দেওয়া বন্ধ করি নাই, তোর ইজ্জতের মানহানি ঘটাই নাই। এরে বান্দা তুই যখন আমারে এখন সমাদ কইয়া ডাক দিছস, জাকারতানি জাকারতুকা, তুই আমারে স্মরণ করলে আমি আল্লাহ স্মরণ করি। ওই নাসিতানি জাকারতুকা, তুই আমারে ভুলিয়া গেল আমি আল্লাহ তোরে স্মরণ করি। তুই আমারে ভুলে গেল আমি আল্লাহ তোরে ভুলি না। আমারে রিজিক দেয় কে? আমারে খাওয়াইতেছেন কে? সে মালিকের খাবার আমাদের কাছে আছে? বান্দা আছে, বন্দিগি নাই, গুনাহ আছে, তওবা নাই, ঠিক কিনা জোরে কন। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি কিন্তু সুন্দর বয়ান করতেছিলেন। আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, বান্দা আছে, বন্দিগি নাই, উম্মত আছে, সুন্নত নাই, গুনাহ আছে, তওবা নাই, বাড়ি ঘর আছে, কবরের কোনো খবর নাই, ঠিক কিনা জোরে কন। এজন্য মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে এক বান্দা, 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার দিকে তাকায়া থাকি, তুমি নি আমারে একবার আল্লাহ কইয়া ডাক দাও, তুমি নি আমারে স্মরণ করো, তুমি নি আমারে ইয়াদ করো। এরে বান্দা, আসমান আমার, জমিনটাও আমার, সাগর নগর যা দেখো না, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, সব কিছুর মালিক কি? আপনার আমার এই কপালটা দিয়েছেন কি? আর জোরে বলেন, কপাল দিলেন যিনি, তাকে আমরা সেজদা না দিয়া ভিন্ন জায়গায় গিয়া সেজদা দেই। মুসলমান বাৎসরিক কামলা এক বেডার, কিন্তু কাজ করে গিয়ে আর এক বেডার, ঠিক কিনা জোরে কর। যিনি আমারে কপাল দিলাম, ওই কপালটা মালিকের কুদরতি পায়ে না ঠেকাইয়া কখনো মাজারে, কখনো ভণ্ডার পায়ে, কখনো জটওয়ালার পায়ে, ঠিক কিনা জোরে কন। কিন্তু এই কপালটার মালিক কি? নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহ দেখা যায় না। ইমাম গাজালি বলেন, তোমরা সেজদা করো ফরসি, সেজদা কবুল হয়ে গেলে মুহূর্তে চলে যায় মাওলার আরশি। এজন্য আল্লাহ বলেন, বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে বান্দা, তোমরা আমার দিকে ফিরে আসো, তোমরা আমার কাছে মাপ চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও। ওই যে ইমাম হাম্বল, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই, দাওয়াত ও তবলিগের কাজ করার জন্যে উনি বাড়ি থেকে বের হয়ে অনেক দূর চলে গেলেন। মনে করেন সোনারগাঁও থেকে দাওয়াত ও তবলিগের মেহনত নিয়া চলে গেলেন বান্দরবনে। ওইখানে যাওয়ার পর উনি এক মসজিদে গিয়া প্রবেশ করলেন, মসজিদে গিয়া ঢুকলেন। ওইখানে ঢুকিয়া মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করার পর মনে মনে চিন্তা করি, এই এলাকা সম্পর্কে আমার আইডিয়া নাই, এই এলাকা সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই। মাগরিবের নামাজ পড়ছি, আমি মুসাফির, এশার নামাজটাও মসজিদে আদায় করি, রাত্রি যাপন করব। আগামীকালকে থেকে এলাকায় দাওয়াত তবলিগের মেহনত আমি চালাইতে থাকব। মাগরিবের নামাজ শেষ করে উনি এশারের নামাজও পড়লেন। এশার নামাজের পর আস্তে আস্তে মুসল্লিরা নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিছে। কিন্তু ইমাম আহমদ ইবনে